আমি সত্যিই জানতে চাই, জানগো তুমি কি আমাকে ভালোবাসো? আমি কান্না না করে ঘুমায় যাই এমন কোন রাত হয় না। ও অনলাইনে প্রত্যেক দিন আসে, কিন্তু আমাদের আর কথা হয় না। তুমি আমাকে টাইম পাস করার জন্য ইউজ করো না। আমিও তো একটা মানুষ, কষ্ট তো আমারও হয়। আমি তাকেই সম্মান করি যার চেহারার থেকে বাসা অনেক বেশি সুন্দর। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না। ব্যাপার না, তুমি শুধু ছেড়েই দিছো। আমি তো ভাবছিলাম জানে মাইরা দিবা। আম্মুরে পাঠাই দিলাম তার বাবার বাড়ি, আব্বুরে পাঠাই দিলাম তার শ্বশুর বাড়ি, আর আমি নিজে গেলাম আমার নানার বাড়ি। ওমা, যাই রেখে সব এক জায়গায়। বেশি নরম হইতে যাও না, মানুষ তোমাকে গরম দেখাইব। তুমি নিজে গরম হয়ে যাও, মানুষ এমনিতেই নরম হইয়া যাইব। আমি রাখতে পারিনি, কারণ সে থাকতে চায়নি। সুন্দরী বউ, শিক্ষিত বউ, সুশীল বউ এবং ঘরোয়া বউ, তার চেয়েও ছেলেদের বেশি পছন্দ পরের বউ। হ্যাঁ সবাই তো তোর বরের মতো। কি বলো আপু, ভিডিও চলতেছে, মান সম্মান সব শেষ। নারীকে সব থেকে বেশি যন্ত্রণা দেয় তার শখের পুরুষ। ফয়সাল, আই লাভ ইউ। তুইও বল। পরিস্থিতি যেমনই হোক, যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই ছেড়ে যায় না। পুরুষ যদি নারীর দেহের পাগল হইতো, তাইলে সব পুরুষ 500 টাকা দিয়ে ওই দেহটারই কিনতো। ভালোবাসার কাছে হাইরা গিয়া 20 টাকার বিষ কিনা আত্মহত্যা বা 1000 টাকা খরচ করে নেশা করত না। নারীর চোখের ভাষা না বুঝলে পুরুষ তুমি ব্যর্থ। তুমি আমার উপরে ক্রাচ খাবা কেমনে? তোমার মুখে এত রুচি নাই, যা আগে ভিটামিন খা। কাজটা কেমনে খাবি তুই? তোর মুখের ভিতরে তো গন্ডগোল, তোর তো মুখে রুচি নেই। তুই একটা ভিটামিন খাইতে হবে না? তো আসলে রুচি নেই রে, দিন দিন খুব শুকিয়ে যাচ্ছি, দিন দিন খুব শুকিয়ে যাচ্ছে। যা ভিটামিন খা। আচ্ছা কাজ। ফেসবুকে স্টোরি দেওয়ার পর নিজের স্টোরি নিজে 120 বার দিই। যদি মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান অপরাধ হয়, তাহলে বিচার একদিন তোমার উপর। বিয়ের পর জামাই এক্স কে কল দিয়ে বলবো জিতছি আফা। ফেসবুকে প্রেম কইরা এক পাকিস্তানি পোলারে সেই লেভেলের জায়গা দিচ্ছি, এখন কি আমি মুক্তিযুদ্ধের ভাতা পাবো? তুমি মানো আর না মানো, তুমি কিন্তু কালা। সত্যি। আমরা যেটাকে প্রেম বলি, গ্রামের মুরব্বীরা সেটাকে লটর পটর বলে। যখন আমার সময় খারাপ থাকে তখন আপন মানুষগুলো অবহেলা করে। জীবনে প্রেম করব না বলেও একটা প্লে বয়ের গলায় ঝুলে পড়ছি। কে কোথায় আটকাই সেটা বড় বিষয় না, বড় বিষয়টা হইলো সুপার গ্লু কেন তার নিজের পুতুল আটকায় না, এটা আমি বুঝি না। বেদবি মাফ করবেন, আই লাভ ইউ। আমার আম্মা নাকি সকালে স্বপ্নে দেখছে আমার বউ আমার আম্মারে ডাকতাছে, মা উঠেন উঠেন ভাত খান। ভাগ্য ভালো এই কথা বলে নাই, মা উঠেন উঠেন ভাত সরান। দুনিয়াতে সবকিছুই চেনা যায়, কিন্তু মানুষ চেনা বড়ই কঠিন। হ্যাঁ তুমি সুন্দর, কিন্তু দামি না। তোমার পিছে অনেক ছেলে ঘুরবে,
কিন্তু আমি না। 18 কোটি মানুষের গর্ব ও ভরসা, কমার্সের স্টুডেন্ট। বেডি মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে, কারণ তারা এখন পায়ের মধ্যে মেকআপ করে। সত্যি কথা, আমি কখনোই ভাবি নাই জান তুমি যে এতটা পাষাণ। কতজন তো কত ভাবেই পড়ে যায়, জানগো তুমি না হয় উষ্টা খায় আমার প্রেমে পড়ো। মানুষ তার পছন্দের মানুষ পেয়ে গেলে তার বেঁচে থাকার ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়। এমন কি জিনিস যেটা আপনার লাইফ থেকে মিসিং? বয়ফ্রেন্ড। ভাবতাছি ফেসবুকে বিড়ির দোকান দিমু, তোরা প্রেম করে শেখা খাবি আর আমি বিড়ি বেচুম। টাকা থাকলেই পৃথিবীতে সবকিছু হয় না, কিন্তু ছেলেদের পকেটে টাকা না থাকলে তাদের আপন মানুষও তাদের সাথে কথা কয় না। আমার ছোট বোনের কাছ থেকে আমি 100 টাকা ধার নিছিলাম। 100 টাকা করে এই মোট 5 বার দিয়ে ফেললাম। এখনো বুঝিও আমার কাছে 100 টাকা পায়। এক ছিল রাজা, এক ছিল রানী, পরিবার মেনে নেয়নি। আল্লাহ, কন্টেন্ট তো ভুলে গেছি। এক ছিল রাজা, এক ছিল রানী, পরিবার মেনে নেয়নি তাদের ভালোবাসার কাহিনী। বর্তমানে জাতীয় বাক্য, তুই আমারে ভালোবাস, আমি তোরে দিব বাস। মা হইল সেরা মিথ্যাবাদী আর বাবা হইল সেরা অভিনেতা, কারণ বাবা হাজারো কষ্টের মাঝে হাসে আর দুঃখিনী মা দুঃখ পাইলেও বলে ভালো আছি।